মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের মাত্র 4% বল রাউন্ড দ্য উইকেট করেছেন। তবে আইএল টি-20-র এই ম্যাচটাতে যেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সেখানে শেষের 2 ওভার 2 বাঁহাতি ব্যাটারকে তিনি রাউন্ড দ্য উইকেট বোলিং করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়ে 2 ওভার থেকে মাত্র 9 রান কনসিড করেছেন মোস্তাফিজুর রহমান। অর্থাৎ নিজের ব্যক্তিগত শেষ 2 ওভার থেকে ডেথ ওভার্সের ওই সময়টা, স্লগ ওভার্সের ওই সময়টা 2 ওভারে মাত্র 9 রান কনসিড করেছেন মোস্তাফিজুর রহমান, হুইচ ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। বিশেষ করে অ্যারাউন্ড দ্য উইকেট এসে মোস্তাফিজকে আবারও বলছি, তার ক্যারিয়ারের মাত্র 4% বল তিনি সত্যিকারের অর্থে অ্যারাউন্ড দ্য উইকেট করেছেন। অ্যারাউন্ড দ্য উইকেট এসে তার মধ্যে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা মুস্তাফিজুর রহমান যেটা করেছেন, এবং উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে 4 নাম্বার স্টাম্পের ওই জায়গাটাতে ব্যাটসম্যানকে খুব বেশি রুমও দেন নাই এবং যে স্লোয়ারগুলো মেরেছেন সেই স্লোয়ারগুলোতে ডিসিভ করেছেন। এই বিষয়টা আসলে একটা নতুন সংযোজন আমি বলবো। কারণটা আমি আবারও বলি, মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারে আসলে খুব বেশি রাউন্ড দ্য উইকেট বোলিং করেন না, বা রাউন্ড দ্য উইকেটের ওই অ্যাঙ্গেলটা ওইটা মোস্তাফিজুর রহমানের জন্য আসলে খুব বেশি প্রমিনেন্ট না। তার মধ্যে আবার বাঁহাতি ব্যাটসম্যান যে সময়টায় ব্যাটিং করছেন ওই সময়টায় মোস্তাফিজুর রহমানের জন্য রাউন্ড দ্য উইকেট যাওয়া মানে কিন্তু বল বাইরে বের করে নিয়ে যাওয়া ফর লেফট হ্যান্ডেড ব্যাটার। বিষয়টা একটু চিন্তা করে দেখেন, রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন মানে আপনি কিন্তু বল বের করে নিয়ে যাচ্ছেন, এবং উল্লেখযোগ্য ব্যাপার, বল বের করে নিয়ে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যানের জন্য মানে কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরের দিকে ঢুকানো। সো এই জায়গাটা একটা ভিন্ন ডাইমেনশনে মোস্তাফিজুর রহমান, একটা ভিন্ন অ্যাঙ্গেলে মোস্তাফিজুর রহমানকে বোলিং করতে হয়েছে। নর্মালি মোস্তাফিজুর রহমানের স্লোয়ার বা অফ কাটার যদি আমি বলি, সেই অফ কাটার কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে ঢুকবে। এই ক্ষেত্রে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য কিন্তু ভেতরের দিকে ঢোকা না, তিনি ওই অ্যাঙ্গেল থেকে করছিলেন, মানে বল আসলেও একটা ন্যাচারাল অ্যাঙ্গেল থেকে বেরিয়ে যাবে, স্ট্রেইট বল হলেও সেটা ন্যাচারাল অ্যাঙ্গেল থেকে আসলে বেরিয়ে যাবে। সো এই জায়গাটায় মোস্তাফিজুর রহমানকে একটু ডিফারেন্ট কিছুই করতে হয়েছে। সো এই বিষয়টা একটা পার্টিকুলার বিষয় ছিল যেটা এই ম্যাচটাতে উল্লেখযোগ্যভাবে দেখা গেছে, এবং মোস্তাফিজুর রহমান খুব শার্পলি বোলিং করেছেন। শেষের 2টা ওভার চমৎকার বোলিং তিনি করেছেন। এই টুর্নামেন্টের লাস্ট 2টা ম্যাচে একটা খুব উল্লেখযোগ্য বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কাটারে কিন্তু মোস্তাফিজুর রহমান, স্লোয়ার কাটারে কিন্তু মোস্তাফিজুর রহমান খুব বেশি মার খান নাই। কাটারে তিনি মার শেষ সময় খেয়েছেন যখন বলের লেন্থ চ্যুতি ঘটেছে। আমরা আজকেই দেখেছি কাটারে একদম ইনিশিয়াল স্টেজে যখন তিনি একটা ছক্কা খেয়েছিলেন, সেই ছক্কাটা কিন্তু আসলে মূলত খেয়েছিলেন বিকজ ইট ওয়াজ আ হাফ ট্রেকার। বলের লেন্থটা আসলে না সেটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার ছিল, না সেটা গুড লেন্থে পিচ করা বল ছিল। সেই বলটা আসলে একটু ব্যাক অফ দ্য লেন্থে পিচ করা বল ছিল, যেটা ব্যাটসম্যান পিছনে গিয়ে পুরোপুরি ওই জায়গাটায় পিক করে ফেলেছেন। এর আগের দিন আমরা দেখছিলাম যে আন্দ্রে রাসেলকে যখন তিনি বোলিং করেছিলেন, আন্দ্রে রাসেল আগে থেকেই পিছনে গিয়ে জায়গা করে নিয়েছিলেন, যখন একদম ওয়েল ডিরেক্টেড বাউন্সার করেছেন দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট কেস। কিন্তু যখন হাফ ট্র্যাকার কাইন্ড অফ বল করেছেন ওইটা কিন্তু পিক করে ফেলেছে। আর মোস্তাফিজুর রহমান আসলে মার খেয়েছেন বেশি সিম আপ বলে। আবারও বলি, মোস্তাফিজ কিন্তু স্লোয়ারে খুব বেশি মার খান নাই, স্লোয়ারে তখনই মার খেয়েছেন যে সময়টায় আসলে একটু লেন্থ মিস হয়ে গেছে। আদারওয়াইজ মোস্তাফিজ মার খেয়েছেন আসলে সিম আপ ডেলিভারিতে। সো এই জায়গাটা মোস্তাফিজুর রহমান হয়তোবা আর একটু রিদম পাওয়ার চেষ্টা করবেন। তবে আজকে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বল স্ট্রেইট বের করে নিয়ে যাওয়ার যে জায়গাটা, ওই অ্যাঙ্গেলটা ইউজ করা, সেটা খুব শার্পলি করতে পেরেছে।